ela bora bugade ei amado যে মারা গেছে সে আমার ভাইটা, সে হলো আপনার তার ছেলের ডেলিভারি হবে, তার জন্য মাদারপুর গেছিল, মাদারপুর থেকে ফেরত দিছে। ফেরত দেওয়ার পরে তারপরে তারা অ্যাম্বুলেন্সে ঢাকায় যাইতেছিল, ঢাকায় যাওয়ার পরে অ্যাম্বুলেন্স ডিস্টার্ব দিছে, থামাইছে, থামানোর পরে অ্যাম্বুলেন্সেতে নাইমিয়া তারা একটু রেস্টের জন্য দাঁড়াইছে সাইডে, গোল্ডেন গাড়ি তাদের উপর দিয়ে উঠাই দিচ্ছে। আব্দুল সামাদ হুজুর কাজীবাড়ির জুম্মা মসজিদের খতিব ছিল দীর্ঘদিন। তিনি আমার বাংলো বন্ধু, আমার মার আপন চাচাতো ভাই, আমার বন্ধু, একসাথে পড়াশোনা করছি। পরে উনি হাফজখানায় চলে যায়, তারপরে ইমামতি করে। ওনার একমাত্র ছেলে হাফেজ বিল্লাল হোসেন, তার একটি ছেলে হয়, ছেলেটা অসুস্থ থাকার কারণে মাদারপুর সদর হসপিটাল থেকে তাকে ঢাকায় রেফার করে। উনি ভিলেজ পর্যন্ত যায়, ওখানে যাওয়ার পর সম্ভবত যতটুকু জানি ওনার মাইক্রো গাড়ি, ওনাদের ভাড়া করা মাইক্রো গাড়িতে পাঞ্চার হয়ে যায়। পাঞ্চার হয়ে যাওয়ার পর ওনার 4 জন সদস্য মাইক্রো গাড়ি থেকে নেমে রাস্তায় পাশে দাঁড়ায়। পরিবহন গাড়ি এসে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর একই পরিবারের 4 জন, আরেকজনের কথা শুনেছি 5 জন মানুষ ওই স্পটেই শহীদ হয়ে যায়, মারা যায়। আমাদের দাবি সড়ক পরিবহনের কর্মকর্তা এবং সরকারের কাছে এই অসহায় পরিবারের, একই পরিবারের 4-5টা লোক ধরে গেল, তাদের সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার করা হোক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা যেভাবে তাদের ক্ষতিপূরণ পেতে পারে তার সুব্যবস্থার জন্য জোরালোভাবে আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমাদের বাড়ির নিকটবর্তী মোহাম্মদ সোমত হুজুর, তারই ছেলে দনুদ্দিন ইমাম সাহেব ছিল। এই দীর্ঘদিন কাজীবাড়ি মসজিদে ইমামতি করছে, প্রায় 40 বছর যাবত একই মসজিদে সে ইমামতি করছে। খুব ভালো লোক ছিল। তার পুত্রবধূর প্রেগনেন্ট অবস্থায় মানে ডেলিভারি হবে আন্তঃসত্ত্বা, তারা নিয়ে ঢাকায় দেওয়া হচ্ছিল ডেলিভারির উদ্দেশ্যে। সেখানে ঢাকা মানিকগঞ্জ মহাসড়ক হাই রোডে অ্যাক্সিডেন্ট করে গোল্ডেন লাইন মাওয়া মুন্সিগঞ্জ গোল্ডেন লাইনে তাদের উপর দিয়ে উড়াই দেয়া এক ঘরেরই, এক পরিবারেরই 4 জন, বাবা, সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, 4 জন মারা যায়। যে পুত্রবধূ ছিল সেই ডেলিভারি হয়েছে, ডেলি হয় বাচ্চাটাও মারা গেছে। এখন শুধু ওই বউ, পুতের বউ, উনি ছাড়া আর এই ফ্যামিলির কোনো লোক আর নাই, সব আল্লাহ বিদায় নিয়ে গেল।